ইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি আজমাল্লাহু বিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, উম্মতের দল, দুইটা জিনিসের জিম্মাদার তুমি হয়ে যাও, দুইটা জিনিস নিয়ন্ত্রণ রাখো। আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। দুইটা জিনিস কি? আল্লাহ রাসূল বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানের যে গোশতের টুকরা আছে জবান, এই জবানের নিয়ন্ত্রণ যে করবে, ওয়ামা বাইনা লাহি ওয়ামা বাইনা ফাখিযাই, এবং যে ব্যক্তি নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন এই দুইটা জিনিসের জিম্মাদার যদি তুমি হয়ে যাও, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এই জন্য জবান নিয়ন্ত্রণ করতে হবে। জবান যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে না, তার মতো অসহায় কাল কঠিন কিয়ামতের ময়দানে আর কেউ হবে না। কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ অসহায় হয়ে যাবে, অনেক মানুষ অসহায় হয়ে যাবে জবানের কারণে। বলে কোন সেই কারণ? আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবারা, জানুনি আতাদুরুনা মাল মুফলিস? সাহাবারা, তোমরা জানুনি অসহায় কে, হতভাগা কে, দরিদ্র কে? আল্লাহর রাসূলের সাহাবারা আমাদের মতো একটা সাধারণ মেন্টালি নিয়ে একটা উত্তর দিয়েছেন। সাহাবারা বলেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নবী গো, আমরা তো মনে করি আমাদের যাদের টাকা নাই, যাদের কাছে পয়সা নাই, যাদের কাছে অর্থ করি কিছু নাই, তারাই তো হলো আমাদের মধ্যে অসহায়। যাদের কোনো সম্বল নাই তারাই হলো অসহায়। আল্লাহর রাসূল বলেন, না রে না, আমার সাহাবারা শোনো, তারা অসহায় না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। হে আমার সাহাবারা শোনো, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় অসহায় হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কাল কঠিন কিয়ামতের ময়দানে অনেক নামাজের সওয়াব নিয়ে আইবে, অনেক যাকাতের সওয়াব নিয়ে আইবে, অনেক রোজার সওয়াব নিয়ে আইবে, তার আমলনামায় নেকে ভরপুর থাকবে, অনেক সওয়াব নিয়ে আসবে, কিন্তু কাজ হবে না। কেন? ফায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা। আল্লাহর রাসূল বলেন, সে নামাজ পড়ছে ঠিক আছে, রোজা রাখছে ঠিক আছে, হজ আদায় করছে ঠিক আছে, যাকাত দিছে ঠিক আছে, কিন্তু এই সকল আমল করার পাশাপাশি সে তার জবানের নিয়ন্ত্রণ করে নাই। শাতামা হাযা, জবান দিয়ে মানুষের গালি দিছে, ওয়া ক্বাযাফা হাযা, অপরজনকে অপবাদ দিছে, অপবাদ দিয়া জেলের মধ্যে ঢুকাই দিছে, সমাজে তাকে কলঙ্কিত করছে। ওয়া আকালা মাল হাযা, ইমুকের মাল আত্মসাৎ করে খাইছে, জোর জবরদস্তি করে জবান দিয়া খুব মজা করে খাইছে। আল্লাহর রাসূল বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে সে যখন এত এত আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহর দরবারে যাদেরকে গালি দিছিল তারা আল্লাহর দরবারে নালিশ জানাইবে আর বলবে, ও আল্লাহ, আপনার এই নেককার বান্দা যার আমলনামার মধ্যে নেকে পরিপূর্ণ, আপনার এই বান্দা তো আমার গালি দিছে, আপনার এই বান্দা তো আমারে অপবাদ দিছে, আপনার এই বান্দা আমার মাল আত্মসাৎ করে গেছে। ও আল্লাহ, আজকে যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের বিচার সুষ্ঠুভাবে না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়ব না। এই কথা বলার পরে আল্লাহ ওই নেককার বান্দাকে বলবেন, এই বান্দা, নেক তো অনেক করছো, পাহাড় সমুদ্র পরিমাণ তোমার নেক, নামাজের নেক, রোজার নেক, যাকাতের নেক, কিন্তু কামরা করলা কি? এর বলে গালি দিছো, মানে বদলা দাও, বদলা দাও। বলেন তো দেখি, কবরে যাওয়ার সময় টাকা পয়সা মনে হয় নিছিল অনেকগুলো, নাকি? টাকা পয়সা তো নিছে না, বদলা দিবি কি দিয়া? বদলা দিবি কেমনে? আল্লাহ বলবেন, ঠিক আছে, তাহলে বদলা তো দিওন লাগবে, আমল দাও, একটা একটা করে আমল, এরকম ভাবে আল্লাহ বলবেন আমল দাও। এই নেক আমলের তার টাঙ্কি, নেক আমলের বাস্ক দিতে দিতে এক পর্যায়ে সব খালি হয়ে যাবে, খালি হয়ে যাবে। কিন্তু যে সকল লোকেরা আল্লাহর দরবারে নালিশ জানাইছে, তাদের সিরিয়াল দেখা যাইতেছে আরো লম্বা, নেক দিতে দিতে শেষ। এখন
মানুষ তো আর অনেক বাকি, তাদের বদলা কেমনে দিবে? আল্লাহ রাসূল বলেন ফা ইন ফুনিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি। আল্লাহর নবী বলেন নেক আমল যখন বদলা দেওয়ার আগেই শেষ হয়ে যাবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা এখন তোমার নেক আমল তো শেষ, কি করবা? একটা একটা করে গুনাহ ওই সকল বান্দা যাদেরকে গালি দিছিলা তাদের থেকে তোমার ট্যাঙ্কির মধ্যে রিজার্ভ করো। তোমার ট্যাঙ্কিতে এখন তাদের গুনাহ বড়। আল্লাহর রাসূল বলেন তারপরে ওই বান্দার আমলনামা থেকে গুনাহটা তার আমলনামায় দিয়া দিবে। এখন বুঝে থাকলে বলুন তো দেখি, ওই নেককার বান্দার আমলনামায় গুনাহ আছে না নেক আছে? বলেন গুনাহ। আল্লাহ রাসূল বলেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে অসহায় হবে সে।